ফেসিবাদের সময় এই দুইটা গুরুত্বপূর্ণ জায়গায় সাবেক ফেসিবাদের একদম চিহ্নিত মুখ দায়িত্ব পেল, তারপরে কোনো কথা দেখছেন? কোনো কথা আছে? টিভি নিউজ আছে? আমাদেরকে সহনশীলতার জায়গায় এমন ভাবে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আওয়ামী লীগের বিভিন্ন দেশের ঝটিকা মিছিল, প্রথম আমাদের শরীরে রক্ত টকবক করে, আওয়ামী লীগ মিছিল করে, এখন কত বড় সাহস! এইটুকুই আমাদের মুখের কথা, মুখের পর্যন্ত। পুলিশ বিএনপি কমিশনার ঘোষণা করলো জনপ্রতি 5,000 টাকা ঘোষণা, ধরাই দিতে পারে। ভাবলাম যে বড় একটা ঘোষণা, না জানি কি হবে। সেই ঝটিকা মিছিল কিন্তু দিন দিন বাড়ছে। পুলিশ গিয়ে কি করে? ঝটিকা মিছিল যারা করে তাদেরকে ধরে না, ব্যানার থেকে টানা হিসাব। এই জিনিসগুলো আমাদের সহনশীলতার জায়গায় এমন ভাবে নিয়ে যাচ্ছে, যদি আগামী 1 মাস পর আওয়ামী লীগ সরকার ফিরে আসে, তখন আমাদের মনে হবে না, এটা ফিরে আসারই ছিল, এ তো ফিরে আসার কথাই ছিল, আসছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা যে বঞ্চিত হইলাম, আমরা যে কিছুই পেলাম না, আমাদেরকে যে গুনার বাইরেই রাখলো, এই আফসোসে, এই দুঃখে কি আমরা কথা বলবো না? তাহলে এক কাজ করেন, আমরা কথাবার্তা বন্ধ করে দিয়ে ওই 3 স্টার দলের প্রতি নির্ভর করে আমরা বাসায় গিয়ে ঘুমাই। তাহলে আমাদের এই জিএসটি করার দরকার নাই, গণ অধিকার পরিষদ করার দরকার নাই, ওই জাতীয় যুব সংহতি করার দরকার নেই। কারণ যেহেতু আমাদেরকে বলে না, আমাদের কোনো কথাই সরকারের কর্ণে ঢোকে না, আমাদের কোনো সংস্কার, যে আলাপগুলো চলছিল তার কোনো বাস্তবায়ন নাই, আইনের কোনো বাস্তবায়ন নাই, বিচার তো দূরের কথা। এই মানে 2000 ছাত্র জনতা জীবন দিল, প্রথম শর্তই ছিল তাদেরকে বিচার করা, দ্বিতীয় শর্ত ছিল তাদেরকে সুচিকিৎসা দেওয়া। সেগুলো তো আমরা ভুলেই গেছি। এই আলাপটা তো নাই, আমরা রাজনৈতিক অঙ্গনে নাই, সুশীল সমাজে নাই, রাষ্ট্রের কোন যন্ত্রে এই আলাপ নাই। তাহলে এক কাজ করি, আমরা সবাই হাত গুটিয়ে বাসায় গিয়ে বসে থাকি। আসলে কি তাই থাকার কথা? আমাদের এই সকল আলোচনার সার সংক্ষেপ এতটুকুই হওয়া উচিত, ঝিমাই গেলে চলবে না, আমাদের এই কথা জারি রাখতে হবে। জনগণের কথা যাতে বলতে পারে আগামীতে, এই পথটাও জারি রাখতে হবে। যদি আমরা এই পথটা জারি রাখতে না পারি,